হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার রহমতে আমিও ভালো আছি। তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হলাম। তো দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে ভিডিও দিতে পারি নাই, তো এখন থেকে ইনশাআল্লাহ ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা হলো, যারা অনেক আগে গ্রামে ছিলেন, তারপর শহরে চলে এসেছেন, আপনার বাবার কাছ থেকে শুনেছেন যে আপনার দাদার অনেক সম্পত্তি ছিল বা আপনার বাবার অনেক সম্পত্তি ছিল, কিন্তু আপনি বলতে পারেন না যে কতটুকু জায়গা ছিল বা কত জায়গা ছিল। তো আপনার এখন জানার ইচ্ছা হচ্ছে যে কতটুকু জায়গা ছিল বা কি পরিমাণে জায়গা ছিল, জায়গার ডাক নাম্বার কত, এগুলো আপনার জানার ইচ্ছা হচ্ছে। তো আজকের এই ভিডিওতে এটাই দেখাবো, কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে আপনারা আপনাদের দাদা বা দাদার বাবার জমি কি আছে কিনা বা কতটুকু আছে, কোন দাগে আছে কি, এগুলো আপনারা দেখতে পারবেন। তো ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো আপনারা ভিডিওটি স্কিপ না করে, না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখেন। আর টেনে টেনে বা স্কিপ করে দেখলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। পরে এসে কমেন্ট বক্সে বলবেন যে ভাই আমি তো কিছু বুঝিনি। আর আপনারা সর্বপ্রথমে আপনার যে গ্রামের যে মৌজা, সেই মৌজাটা এক একটি গ্রামের এক এক মৌজা হয়ে থাকে। তো কোন মৌজার আপনার গ্রামটা অন্তর্ভুক্ত, সেই মৌজার নামটা জেনে নেবেন। তো চলুন বেশি কথা না বলে মূল ভিডিওতে চলে যায়। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিবেন। অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। চলুন বেশি কথা না বলে শুরু করি। তো গাইজ, দ্বারা যাদের দোকানের মধ্যে ব্যানার কিংবা ভিজিটিং কার্ড তৈরি করতে চান, আমার স্ক্রিনে দেওয়া যেই ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এরকম বা এর থেকে ইউনিক টাইপের ডিজাইন করতে চাইলে আমার কমেন্ট বক্সে বা ডেসক্রিপশনে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, তাদের সাথে যোগাযোগ করতে পারেন। দোকানের ব্যানার, ভিজিটিং কার্ড এগুলো রয়েছে। আর যদি আপনারা এই কাজগুলো শিখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমার এই ভিডিওতে, তারপর আমি আপনাদেরকে আরেকটি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব খুব সহজেই মোবাইলের মাধ্যমে এগুলো তৈরি করবেন কিভাবে। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। তো আপনারা আপনাদের মোবাইল থেকে প্লে স্টোরটি ওপেন করে নেবেন। তো আমি প্লে স্টোরটি ওপেন করে নিচ্ছি। তারপর এখানে সার্চ বক্সে ক্লিক করবেন। তারপর এখানে আপনারা আমি যেটা লিখছি সেটা লিখেছি ওইটা লিখে দিবেন। তো এখানে DIRSM লিখে সার্চ করে দিবেন। তো আমি এটা লিখে সার্চ করে দিচ্ছি। তারপর এখানে দেখছেন যে লোগোটা আসছে, সেই লোগোটা ভালোভাবে দেখে রাখুন আপনারা। এই লোগোটা দেখে আপনারা ইনস্টল করে নেবেন। তো আমার ইনস্টল করা ছিল, আমি এখন ওপেন করে নিচ্ছি। অল রাইট। তো আপনাদের ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনারা দেখেন, এখানে দেখতে পাচ্ছেন সার্ভিস খতিয়ান, মৌজা ম্যাপ, নামজারি, নির্দেশিকা এবং কতজন এই অ্যাপসের সুযোগ সুবিধা নিয়েছে, কতজন এই ভিজিট করেছে অ্যাপসটাকে, তো মোট কতজন হলো, এগুলো ইত্যাদি ইত্যাদি লেখা থাকবে। তো আপনারা চলে যাবেন নামজারি খতিয়ানে। সেখান থেকে আপনারা আপনাদের বিভাগটা সিলেক্ট করে নেবেন। তো আমি আমার বিভাগটা সিলেক্ট করে দিচ্ছি। তারপর আপনারা আপনাদের জেলাটা সিলেক্ট করে দিবেন। আমি আমার জেলাটা সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখান থেকে আপনাদের এই উপজেলাটা সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আপনারা আপনাদের উপজেলা সিলেক্ট করে দিবেন। তারপর থেকে কোন মৌজা ম্যাপটা আপনি নিতে চান, SRS, SA, BS এগুলো সবগুলো রয়েছে। তো আমি CS দেখাবো। তো এখান থেকে আপনারা আপনাদের ইটা সিলেক্ট করে নেবেন, মৌজাটা। প্রত্যেকটা জেলায় এবং কি গ্রামে নির্দিষ্ট মৌজা ম্যাপ থাকে। তো আপনারা আপনাদের মৌজা ম্যাপটি জেনে নেবেন কোনটা। তো একটু লোডিং নিতে পারে। তো এই পর্যন্ত যারা ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো নাম চলে আসে। তো এখানে আপনারা আপনাদের পূর্বপুরুষের নাম খুঁজে নেবেন। তো আমি আপনাদের সুবিধার ক্ষেত্রে একটা দেখিয়ে দিচ্ছি কিভাবে দেখবেন। তো একটার ভিতর প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন সে ব্যক্তির নাম, শেষ খতিয়াং এবং দাগ নাম্বার, জমির পরিমাণ, এখানে সবগুলো চলে এসেছে। তো ওনার দাগ ছিল 60 এবং জমির পরিমাণ ছিল 162.94 একর। তো আপনারা এইভাবে খুব সহজেই অনলাইন থেকে আপনাদের পূর্বপুরুষদের জমি বের করে নিতে পারবেন, কতটুকু ছিল, কোন জায়গায় ছিল।